दिलम बर्दी व नामे खुद न गुफ्ती, दिलम बर्दी व नामे खुद न गुफ्ती, निशाने अज मकामे खुद न गुफ्ती, नमीदानम के नामत अज के पुरुषम, कुजाया बम मकामत अज के पुरुषम, अगर शाही तुरा आखिर जना मास्त, अगर माही तुरा मंजिल कुदा मास्त, मनम तिश्ना तु आबे जिंदगाने, मनम तिश्ना तु जाने जावेदारे, बके शुआ मुरा बर्बाद कर दे, হাজারা খারে বার বিস্তর নেহাদি। এই মেয়েটা এবার স্বপ্ন যোগে জিজ্ঞাসা করতেছে, কে বন্ধু তুমি কে? তোমার চেহারা দেখতে চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। গত 2 রাত তুমি আমার দরজায় আসছো, কিন্তু তোমারে আমি চিনি না। তুমি আমার সাথে সাক্ষাৎ করার পরে আমার দিলটাকে কেড়ে নিয়ে গেছো। এখন তো তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। তোমার মোহাব্বত আমার দিলের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তোমার বাড়ি কোনায়, তোমার বাড়ি কোথায় একটু বলো না। এবার স্বপ্ন যোগে হযরত ইউসুফ আলাইহিস সালাম উত্তর করতেছে, আমি হলাম আল্লাহু আকবার, আমার নাম ইউসুফ, আমার বাসস্থান হলো মিশর। যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও মিশরে চলে আসো। মিশরের রাজ সিংহাসনে যাইলে আমার দেখা তুমি সেখানে পাইবা। হায় জিন্দা ফকত ওয়াহদত আফকার সে মিল্লাত, वहदत हो फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाँ अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, मुल्ला को जुगाई हिंद में सजदे की इजाजत, नादाय समझता है कि इस्लाम है आजाद, नादाय समझता है कि इस्लाम है आजाद। मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमाए किराम, बेरादारान इस्लाम, समावेत मुरब्बियान एज़म, जुबक भाईरा, पर्दार आड़ाले अवस्थानरता पर्दानिशी सम्मानिता मा बोनेरा, महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 10 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার 57তম বার্ষিক ওয়াজ মাহফিলের জোহরের নামাজের পরপরেই কোরআন ও হাদিসের প্রেমিক হয়ে, আল্লাহ আল্লাহর রসুলের প্রেমিক হয়ে, উলামায়ে কেরামের প্রেমিক হয়ে আমাদেরকে অত্র মাদ্রাসার জলসায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আসলেই আপনাদের সিলেটের মানুষের উপর একটু বেশি আস্থাশীল, কারণ তারা দিন প্রিয়, ইসলাম প্রিয়। এর উজ্জ্বল নমুনা হলো জোহরের নামাজের পর এখন খাবারের সময়,
একটু কাইলুলা করার সময়, কিন্তু আপনারা এমন আল্লাহ আল্লাহর রসুলের আশেক, খাবার দাবার সব পিছনে রাইখা, ঘুম ইত্যাদি পিছনে রাইখা কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঈমানি জজবার মধ্যে আরো বরকত দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু বহু দূর থেকে আসছি, আমাদের নোয়াখালী থেকে আপনাদের এখান পর্যন্ত 500 কিলোমিটারের কম না। এত দীর্ঘ পথ সফর করে আপনাদের কিছু কোরআন ও হাদিসের বাণী শোনানো, দ্বীন ইসলামের তাবলীগ ইরশাদ, এই মাকসাদে আসা। নইলে আপনাদের সিলেটে উলামায়ে কেরামের কোনো অভাব নাই। যেই দিকে তাকাবেন উলামায়ে আহলে হক কম আছে না বেশি আছে? অনেক আছে, এবং যোগ্য এবং বুদ্ধিমান, দক্ষ, সব লাইনে মিলে আপনাদের সিলেটে ভরপুর উলামায়ে কেরাম আছেন। এরপরেও দ্বীনের নিসবতে আসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এ আমাদের আশা, আপনাদের বসা, কথাবার্তাগুলো বলার শোনা সবগুলো আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময়ও খুব একটা বেশি নাই। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর সূরা ইউসুফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস সমূহ থেকে একটা ছোট্ট হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত আর হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কিছু অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই কালামুল্লাহ যেটা, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নাকি আল্লাহ পাকের প্রদত্ত? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন কোরআনে মাজিদ, এটার স্থান হলো লাউহে মাহফুজ। সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সময় যতটুকুর প্রয়োজন মনে করেছেন ততটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। এই অবতীর্ণ করতে সময় ব্যয় হয়েছে 23 বছর। কত বছর? 23 বছর লাগছে কোরআন দুনিয়াতে অবতীর্ণ হইতে। এই কোরআন দীর্ঘ একটা সময় ধরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ ইচ্ছা করলে তো একসাথেও দিতে পারতেন। কথা বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাহ আস্তে আস্তে কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি বিধান দিয়েছেন, নাজিল যে আস্তে আস্তে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে 114টা সূরা দিয়েছেন। কতটা সূরা? সবাই একটু আমার সাথে বলুন, কতটা? আয়াতের সংখ্যা মশহুর কওল মতে আল্লাহ পাক 6666টা আয়াতে মুবারাকা দিয়েছেন। বলেন কতটি? 6666টি আয়াত দিয়েছেন। এই সবগুলো আয়াত আহকাম সম্বলিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলোর মধ্যে কিছু আয়াতে আল্লাহ জায়েজ না জায়েজের বিধান দিয়েছেন। কিছু আয়াতে আল্লাহ বন্দাকে আদেশ করেছেন। আবার কিছু আয়াতে আল্লাহ বন্দাকে নিষেধ করেছেন। আবার কিছু আয়াত আছে আল্লাহ পাক সেখানে ঘটনা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বর্ণনা করেছেন? ঘটনা। কেন ঘটনা বর্ণনা করেছেন? ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় আছে।
শিক্ষণীয় বিষয় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমে প্রায় 1000 ঘটনা বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 1000 আয়াতে আল্লাহ শুধু ঘটনা বর্ণনা করেছেন। একজন কবি কোরআনের 6666টা আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন ওই মর্মে তিনি শের আকারে বলেন, হে আল্লাহর বান্দারা, आयते कुरान के खूब दिल कुशंद, आयते कुरान के खूब दिल कुशंद, 60,000 शशदो शस्ते शशंद, 1000 किस्साए पैगंबरा, 1000 इबरते बर काफेरा, 1000 वादा शुद बर मुमिना, 1000 ওয়াইদ শুধু বর কাফেরা, 1000 আমরে আহমদ গোশদার, 1000 নাহিয়ে শুধ আজ কিরদেগার, 500 বহ সে আলালস্তু হারাম, জমে করদা কিরদেগার অন্দর কালাম, জমে করদা কিরদেগার অন্দর কালাম, 500 বহ से हलालस्तो आराम, जमे करदा किरदेगार अंदर कलाम, आयते सद बहर तस्बीह ओ दुआ, ताबदा नद चुनी गुहते खुदा, शस्तो शशदा हस्ते मंसूक अज हिसाब, ना আমল দর না কোরআন না কিতাব। আমার মুসলমান ভাইয়েরা, এই শের গুলার মধ্যে আল্লাহর আরেফ ডাকিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সবগুলো বিধিবিধান নাজিল করে নাই। আল্লাহ পাক এই কালামে হাকিমের মধ্যে কিছু ঘটনাও বর্ণনা করেছেন। 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক আমাদেরকে ওই ঘটনা থেকে শিক্ষা অর্জন করার সবক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বর্ণনা করে? ঘটনা বর্ণনা করে। ঘটনার মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে, বলেন তো এই ঘটনা বর্ণনা করা ভালো কাজ না খারাপ কাজ? আমাদেরকে আমাদের একদল জাতি ভাই আছে, এরা গালিগালাজ করে, অমুক হুজুররা শুধু ঘটনা বলে। কি বলে? শুধু ঘটনা বলে, কোরআন হাদিস বলে না। আমার ভাইয়েরা, ঘটনা যদি কোরআন হাদিসের হয়, এই ঘটনা বলতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কারণ ঘটনা বর্ণনা করেছেন কে? কোরআনের কয় আয়াতে? 1 আয়াতে না 10 আয়াতে? 1000 আয়াতে। সুবহানাল্লাহ। কত আয়াতে? 1000 আয়াতে। 1000 কিস্সায়ে পয়গম্বরা, 1000 ইবরতে বর কাফেরা। 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন, কিস্সা বর্ণনা করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, সেই কিস্সা আর ঘটনা সমূহ থেকে একটা ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ও ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরায়ে 12 নম্বর সূরায়ে ইউসুফ থেকে শুরু করে 12 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে আল্লাহ 13 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দীর্ঘ একটা সূরা আল্লাহ দিয়া উম্মতকে এখান থেকে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা ফি কসসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। হে আমার বান্দাবান্দিরা, ইউসুফ আলাইহিস সালাম আর ওনার ভাই এবং জুলাইখার ঘটনার মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় আছে। কি আছে? শিক্ষণীয় বিষয় আছে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে কি ঘটনা বর্ণনা করেছেন, আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়ে কেরাম দুনিয়াতে পাঠাইছেন, সেই নবীদের মধ্য থেকে একজন নবীর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতির কি
পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন। তোর মধ্যে এক সন্তানের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। কি নাম বলছি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কতগুলো সন্তান দিয়েছেন। সেই সন্তানদের মধ্য থেকে এক সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। সব নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী, ইসহাক আলাইহিস সালামও নবী, ইব্রাহিম আলাইহিস সালামও নবী। ছেলেও নবী, বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। বলেন না সুবহানাল্লাহ। কপাল ভালো না খারাপ? আল্লাহু আকবার। এই বাছাইটা করছেন কে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাবান্দিরা, এই বাছাইটা দুনিয়ার কোনো মানুষে করে নাই, এই বাছাইটা স্বয়ং আমি রব্বুল আলামিন করেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপযুক্ত বয়সে উপনীত হলেন, তখন তিনি একটা বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো লাইয়া। এই লাইয়ার নামক স্ত্রীকে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সন্তান দান করলেন। 10 জন সন্তান হওয়ার পরে কিছুদিন পর ওনার প্রথম স্ত্রী মারা যায়। মারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম এবার একা হয়ে যায়। একা হয়ে যাওয়ার পরে তিনি বিবাহ করার জন্য মনস্থ করলেন। বিবাহ করার সিদ্ধান্ত নিয়া ওনার প্রথম স্ত্রীর বোন অর্থাৎ শালিটার নাম ছিল রাহেলা। এই রাহেলাকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব দেওয়ার এক পর্যায়ে রাহেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি হয়ে যায়। শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাহেলাকে বিবাহ করেন। বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহেলার গর্ভ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে 2টা সন্তান দান করেন। একটার নাম ইউসুফ, আরেকটার নাম বিনিয়ামিন। একটার কি নাম? ইউসুফ, আরেকটার নাম বিনিয়ামিন। তাহলে মোট সন্তান কয়জন হয়েছে? বলেন। 12 জন সন্তান হলো। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু আলাদা গুণ দিয়েছেন, আখলাকে হামিদা, আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। উত্তম চরিত্রের কারণে এবং ওনার সৌন্দর্যের কারণে বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে সব সময় কাছে কাছে রাখে। ছেলে ইউসুফকে একটু বেশি মোহাব্বত করে। মোহাব্বত করলে মানুষ কাছে রাখে না, দূরে রাখে। মোহাব্বতের কারণে দূরের মানুষও কাছে হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজ মোহাব্বত তলকে হাসিরি সাওয়াত, আজ মোহাব্বত তলকে হাসিরি সাওয়াত, ও আজ মোহাব্বত মিসে হাজরি সাওয়াদ, আজ মোহাব্বত সেজন গুলশন মি সাওয়াদ, বে মোহাব্বত রওজা গুলখন মি সাওয়াদ, আজ মোহাব্বত মুর্দা জিন্দা মি সাওয়াদ, ও আজ মোহাব্বত শাহে বন্দা মি সাওয়াদ। আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মোহাব্বতের কারণে দূরের মানুষও কাছে হয়ে যায়, আবার মোহাব্বত না থাকলে কাছের মানুষও দূরে হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে একটু বেশি মায়া করে, বেশি মোহাব্বত করে। কেন করে? তার ভিতরে গুণ আছে। প্রথম গুণ হলো তিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা কিছু সৌন্দর্য দিয়েছেন, যেই সৌন্দর্যটা অন্যান্য সন্তানের ভিতরে দেয় নাই। কি পরিমাণ সৌন্দর্য দিয়েছেন আমার মুসলমান ভাইয়েরা! কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যতগুলা সৌন্দর্য তৈরি করেছেন, কথা কন এগুলো সুন্দর না অসুন্দর? যত মাখলুকাত আছে সুন্দর না অসুন্দর?
আপনি একটা গাছের দিকে তাকান, গাছটা কে বানাইছে? এগুলো কার তৈরি? ফলক এক নকতাজ কেলকে কামালাস, जहां एक गुंचे अज बागे जमालाश, जमाले उस्ते घर जा जलवा करदा, जमाले उस्ते घर जा जलवा करदा, जमाशुका ने आलम बस्तफरदा। मुसलमान भाईरा आमार, যতগুলো সৃষ্টিজীব দেখা যায় একটা গাছের ভিতরে আপনি মালিককে খুঁজে পাবেন। আল্লাহু আকবার। একটা মাছের ভিতরেও মালিককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না? কারণ এটা কার সৃষ্টি? বুর্গে দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার, বুর্গে দরখতানে সবজ দর নজরে হুঁশিয়ার, हर वरक़े दफ्तरे मारिफते किरदेगार। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতগুলা কার তৈরি বলেন না? এই সবগুলোকে সৌন্দর্য দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ পাক যত সুন্দরকে তৈরি করেছেন, সুন্দর তৈরি করার পরে আল্লাহ পাক সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। কয় ভাগ? দুই ভাগ করেছেন। দুই ভাগ করার পরে এক ভাগ সুন্দর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সারে আলমের সারা জাহানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন গাছগাছালি পাক পাখালি যত রকমের মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন ওই এক ভাগ সৌন্দর্যের থেকে। বলেন না সুবহানাল্লাহ। এক ভাগ সৌন্দর্যের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের সৌন্দর্য দিয়েছেন। অপারেটর ভাই আছে? উনি আছে? আওয়াজ আরো একটু বাড়ান তো, আওয়াজ বাড়ান, আওয়াজ তো কমান, আরো বাড়ায় না। সম্মানিত হাজিরিন, হ্যাঁ এবার যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য তৈরি করেছেন এই সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে গোটা কায়নাতের সব কিছু বানাইছেন। আরো এক ভাগ সৌন্দর্য রয়ে গেছে না? এই এক ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন। हुस्ने यूसुफ दमे ईसा यदे बैदा दारे आँच खोबा हमादा रंदे तुंतु तन्हा दारे। मुसलमान भाईरा आमार, এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কম না বেশি ছিল? এই পরিমাণ সৌন্দর্যের অধিকারী ভাইয়েরা সৌন্দর্য হওয়ার কারণে, ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য হওয়ার কারণে ভাইদের কাছে পছন্দনীয় নয়। ইউসুফ আলাইহিস সালামকে বাবা বেশি মহব্বত করে, এটাও ভাইদের পছন্দনীয় নয়। কারণ আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেন সন্তান ইউসুফ ভবিষ্যতে কিছু না কিছু হবে, আগ থেকে উনার জানা হয়েছে কি হয় নাই। যেহেতু উনি সাধারণ ব্যক্তি ন, উনি হলেন আল্লাহর পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। নবীদের চোখের পাওয়ার আর আমাদের চোখের পাওয়ার এক না ভিন্ন? আল্লাহ পাক ওনাদেরকে নবুয়তের চশমা দিয়েছেন, আমাদেরকে তা দেয় নাই। এজন্য ওনারা যা বুঝেন আমরা তা বুঝি না। একে পুরসিদা যা গুম কর দাফর জন্দা কে আই রৌশন को हर पीरे खरद मंद जम से रशबू ये पीरा हाशनी दी चरा दर चाहे के नानश नदी दी बगुफ्तहवा लिमा बरके जहानस्त बगुफ्तहवा लिमा बरके जहानस्त दमे फैदा वदे गर्दम नेहानस्त गहे बरत रेमे आला नशीनम गाहे बर पुष्टे पाए खुद नबीनम गाहे बर पुष्टे पाए खुद नबीनम अगर दरवेश बरा आले बमंदे अगर दरवेश बरा आले बमंदे सरुदस्तज दुआलम बर फसंदे। নবীদের চোখ আর আমাদের চোখ এক না। নবীরা নবুয়তের চশমা লাগাইলে যা বুঝে আমরা তা বুঝতে পারি না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক আলাদা পাওয়ার দিয়েছেন। এই পাওয়ারের মাধ্যমে তিনি অনুধাবন করেছেন আমার সন্তান ইউসুফ সাধারণ
কোনো ব্যক্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাকে বড় ধরনের কোনো দৌলত দান করবে। সুবহানাল্লাহ। এই কথা অনুধাবন করিয়া বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে সব সময় কাছে রাখে, দূরে কোথাও যাইতে দেয় না, সারাক্ষণ নিজের কাছে কাছে রাখতে থাকে। একদিন বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ঘুমাইছে। ঘুমানোর পরে ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন? বাবার কাছে আসিয়া সকালবেলা ব্যক্ত করে, আব্বাজান গত রাত্রে যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে আমি আলাদা একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখার পরে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। ইয়া বাবা, এই স্বপ্ন কিভাবে সম্ভব? বাবা বলেন, ইউসুফ কি স্বপ্ন দেখছ? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমি দেখতে পেলাম, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজান আমি দেখতে আসি আকাশের মধ্যে 11টা নক্ষত্র রয়েছে। এই 11টা নক্ষত্র, আরেকটা চাঁদ রয়েছে, আরেকটা সূর্য রয়েছে, মোট 13টা চাঁদ, সূর্য এবং আকাশের নক্ষত্রগুলা আমি ইউসুফের পায়ের মধ্যে আইসা সিজদা করতে আসে। সুবহানাল্লাহ। এটাকে দেখলো ইউসুফ আলাইহিস সালাম, স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে তিনি বাবার কাছে সকালবেলা যখন ব্যক্ত করলেন, বাবার স্বপ্নর বৃত্তান্ত শুনিয়াও বুঝতে পারলেন ইউসুফ কোনো সাধারণ ব্যক্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাকে আলাদা কিছু দিবেন, কিছু নেয়ামত দিবেন। এটা বাবার বুঝ হয়ে গেছে। বুঝ হয়ে যাওয়ার পরে বাবা এবার সন্তান ইউসুফকে ডাকিয়া কাছে আনলেন, আনিয়া মোহাব্বত করলেন। মোহাব্বত করিয়া মোহাব্বতের সুরে ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 7 থেকে 8 বছর, বালক, একেবারে ছোট বালক। ডাক দিয়া বলে, বাবা তোমাকে আমি একটা নসিহত করতে আসি। তোমার ভাইয়েরা তোমারে পছন্দ করে না, দেখতে পারে না, তোমার সাথে সারাক্ষণ হিংসা রাখে। এই কারণে তোমার কাছে আমার একটা আবদার থাকবে। তুমি যেই স্বপ্নটা গত রাত্রে দেখছ, এই স্বপ্নটা কারো কাছে বলতে পারবা না, বিশেষ করে তোমার ভাইদের কাছেও বলতে পারবা না। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার আদরের সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি গত রাত্রের স্বপ্নর ব্যাখ্যা, স্বপ্নটা কারো কাছে বলবা না, বিশেষভাবে তোমার ভাইদের কাছে বলিও না। কারণ ভাইদের কাছে বললে মানব জাতির একটা চির দুশ্মন আছে। ওই দুশ্মনটার নাম কি? ইবলিস মালউন, শয়তান। এই শয়তান আমাদের দোস্ত না দুশ্মন। হাসতে শয়তান আই বেরাদর দুশ্মনাত, হাসতে শয়তান আই বেরাদর দুশ্মনাত, গেলে আতেশ খাগাদান দর গর্দানাত। চুকে দিল বে याद अल्लाह बुआद चूक दिल में याद अल्लाह बुआद देवे मलू यारो हमराहत बुआद। আমার মুসলমান ভাইয়েরা, এই শয়তান কখনো আমার আপনার ভালোই চায় না। শয়তান আমার আপনাকে সব সময় একটা ফেরিবার ফান্দে ফালাইয়া আমাকে আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে সব সময় লিপ্ত থাকে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মানব জাতির একটা দুশ্মন আছে শয়তান। এই শয়তান তোমার ভাইদেরকে উদ্বুদ্ধ করবে। উদ্বুদ্ধ করলে তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাকে মেরে ফেলার জন্য বা তোমার বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করবে। বাবা দয়া করে তুমি তোমার স্বপ্নের বৃত্তান্তটা কারো কাছে জানাইও না। কেন জানাইবা না? তুমি তো সাধারণ কোনো ব্যক্তি না। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ফিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। হে আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। হে আমাদের বাবা,
আমাদের ভাই তো খেলাধুলা পারে না, এই কারণে ভাইটাকে আমরা আমাদের সরু সামানগুলা, আমাদের শরীরের কাপড় চোপড়গুলা খুলিয়া এক জায়গায় রাখিয়া ভাইকে বলছি, ভাই তুমি আমাদের কাপড় চোপড়গুলা হেফাজত করো, আমরা খেলার জন্য যাচ্ছি। এই কথা বলে আমাদের ভাইটাকে সেখানে রাখিয়া আমরা খেলতে চলে গেলাম। এরপরে আইসা হঠাৎ করে কি হলো, ফাকালা গুজিব, কোন দিক থেকে একটা বাঘ আসিয়া আমার ভাইটাকে তৎক্ষণাৎ খায়া ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে আব্বাজান, যদিও আমরা সত্য কথা বলি, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, আপনি তো আমাদের কথাটাকে মানবেন না। বাবা, আমরা আপনার কাছে সত্য কথাটাই উপস্থাপন করিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা বলিয়া বাবাকে একরকম, আল্লাহু আকবার, বাবাকে কোন রকমে রাজি করেছে, কিন্তু বাবা তো বুঝে আসল বাঘ খায় নাই, জংলার বাঘ খায় নাই। আমার ইউসুফকে খাইলে তোরাই খাইছস, এটা বাবা বুঝতে পারছে কি পারে নাই? এবার বাবা বলতেছে আল্লাহু আকবার, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, আচ্ছা আমার সন্তান যে বাঘে খাইছে এটার দলিল কি? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। এখন বলতেছে বাবা দলিল স্বরূপ দেখেন, আমরা আমাদের ভাইয়ের জামাটা নিয়ে আসছি, আমাদের ভাইয়ের জামা দেখেন তো বাঘে যে খাইছে পুরা জামার মধ্যে রক্ত ভরিয়া রয়েছে। বাবা এইভাবে জামাটা হাতে নিয়ে দেখতেছে আর বলতেছে, হাই রে, আমার বাঘটাকে এমন একজন দক্ষ বাঘে খাইছে, এমন দক্ষ বাঘে খাইছে, যেই বাঘে আমার সন্তানটাকে খাইছে, ঠিক আমার সন্তানের জামার এক জায়গায়ও ছিটতে পারে নাই। কথা কন? বাবা বলতেছে, বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম, আমরা এটা বাগে করে নাই, এটা তোরাই করছস, কিন্তু আমার কি করা? ফাসবরুন জামিল, আমার সবর করা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার সামনে খোলা নাই। এই দিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছেন? কেনানের কূপের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের সাথে বসা বসা কথা বলতে আছে। আরেক দিক দিয়ে আল্লাহু আকবার, পিছনের থেকে সামান্য কথা বলে আমি আমার আলোচনা শেষ করতে আছি। এই দিক দিয়ে মুলকে শামের একটা মহিলা, বয়স তার 16-17 বছর। এই মেয়েটা পূর্ণ যৌবনের অধিকারী, পূর্ণ রূপের অধিকারী, মুলকে শাম সিরিয়ার অধিবাসী। এই মেয়েটা রাত্রিবেলা শয়ন করছে। রাত্রিবেলা যখন শয়ন করছে, শয়ন করার পর কিছুক্ষণ পরে দেখতে আছে তার ঘরের সামনে যেই দরজা আছে এই দরজাটা খোলা। দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছে একটা যুবক, যেই যুবকের চেহারা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। এই মেয়ে যখন এই যুবকটাকে স্বপ্ন যুগে দেখছে, দেখা কিছুক্ষণ এইভাবে আশ্চর্য হইয়া তাকায়া রইছে। তাকায়া থাকতে থাকতে এক সময় কিছুক্ষণ তাকানোর পরে তার ঘুমটা ভাঙ্গিয়া গেছে। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার পরে বাকি রাত ঘুমাইতে পারে নাই। সারাক্ষণ তার একটাই বলি, এটা আমি কি দেখলাম, এটা কি দেখলাম, গত রাত্রে আমি এটা কি দেখলাম। সকালবেলা যখন হইছে নাস্তা খাইতেছে না, গোসলের সময় গোসল করতেছে না, কারো সাথে কথা বলে না, হাসে না, মাতে না, কথাবার্তা সবগুলা বন্ধ। প্রথম দিন এইভাবে অতিবাহিত হয়ে গেছে। দ্বিতীয় রাত্র যখন আসছে এই মেয়েটা আবারও ঘুমাইছে। মেয়েটার নাম হলো জুলাইখা। যখন আজকে রাত্রেও সে ঘুমাইছে, ঘুমের ঘরের মধ্যে আজকেও স্বপ্ন দেখতেছে গত রাত্রের দেখা সেই যুবক আজকেও তার দরজার সামনে আইসা দাঁড়ায়া রইছে। জুলাইখা কিছুক্ষণ পর্যন্ত তার দিকে এভাবে তাকিয়েছিল। তাকানোর পরে হঠাৎ করে তার চোখ খুলিয়া গেছে, ঘুম ভাঙ্গিয়া গেছে। বাকি রাত আর ঘুমাইতে পারে নাই। শত চেষ্টা করার পরও ঘুমটা ভাঙ্গিয়া গেছে, আর সে ঘুমাইতে পারে নাই। দ্বিতীয় দিন চলে গেছে, সারাক্ষণ খাবার দাবার নাই, গোসল নাই। তৃতীয় রাত্র যখন আবার আসছে, এবার ওই মেয়েটি আজকেও রাত্রে একটু শয়ন করেছে। শয়ন করার পরে আল্লাহু আকবার, আজকে রাত্রেও দেখতেছে গত 2 রাত্রের দেখা সেই যুবক আজকেও তার সাথে স্বপ্ন যুগের মধ্যে সাক্ষাৎ করতে আছে। জুলাইখার দেরি করে নাই, গত 2 দিন ছাড় দিয়েছে, কিন্তু আজকে স্বপ্নের মধ্যে যুবকটাকে জিজ্ঞেস করতেছে, দিলম্বর দিওয়ানা মে খুদের না গুফতি,
दिलंबर दी वो नामे खुद न गुफ्ती निशाने अज मकामे खुद न गुफ्ती नमीदानम के नामत अज के पुरुषम कुजाया बम मकामत अज के पुरुषम अगर शाही तुरा आखिर जना मास्त वो अगर माही तुरा मंजिल कुदा मास्त मनम तिश्ना तू आबे जिंदगाने मनम तिश्ना तू जाने जावेदारे बके शुआ मुरा बर्बाद कर दिए हजारा खार बर बिस्तर नेहादी এই মেয়েটা এবার সত্য যোগে জিজ্ঞাসা করতেছে কে বন্ধু তুমি কে তোমার চেহারা দেখতে চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর গত 2 রাত তুমি আমার দরজায় আসছো কিন্তু তোমারে আমি চিনি না তুমি আমার সাথে সাক্ষাৎ করার পরে আমার দিলটাকে কেড়ে নিয়ে গেছো এখন তো তোমার জন্য আমি পাগল হয়ে গেছি তোমার মোহাব্বত আমার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় একটু বলো না এবার স্বপ্ন হযরত ইউসুফ আলাইহিস সালাম উত্তর করতেছে আমি হলাম আল্লাহু আকবার আমার নবী ইউসুফ আমার বাসস্থান হলো মিশর যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও মিশরে চলে আসো মিশরের রাজ সিংহাসনে যাইলে আমার দেখা তুমি সেখানে পাইবা।